আমরা রক্তের বিনিময়ে এটা আমরা টিকিয়ে রাখবো। আমরা যাবো কোথায়? আমাদের রাস্তা নেই। আমাদেরকে রাস্তায় নামাই দিব, আমরা রাস্তা শোয়া ছাড়া আর আমাদের আর কোনো গতি নেই। আমরা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে একটা চিঠি দিলেন আর বললেন কি মার্কেট ভেঙে ফেলবো। আমি জান দিতে প্রস্তুত আমার সম্পদ রক্ষা করার জন্য। বর্তমানে আমার এই ব্যবসার উপরেই আমার জীবিকা নির্বাহ, বাচ্চারা লেখাপড়া সব কিছুই এই ব্যবসার থেকে, কিন্তু বিকল্প আমার কোনো রাস্তা নাই। সুতরাং আমি জান দিতে প্রস্তুত, কিন্তু আমার সম্পদ রক্ষা করার জন্য যতটুকু পারি। মেয়র সাহেব যদি মাইরা করেন বাঙ্গন, তে আমার কোনো আফসোস থাকতো না। আমার প্রতিষ্ঠানের নাম হলো আরপি সার্ভিস সেন্টার। উনি মার্কেট ভেঙে ফেলবেন। আমার কাছে একটা উনি অগ্রিম আয়কর সহ আমাকে 22 তারিখ ট্রেড লাইসেন্স লেট ফি সহ নিছে। আমার 1 মাস লেট হয়েছে আমার মানে বিভিন্ন ইয়াতে। এই মাসে আমরা অগ্রিম আয়কর সহ ট্রেড লাইসেন্স গত এই রানিং 22 তারিখে উনি ট্রেড লাইসেন্স নিয়েছেন। এখন আমরা ট্রেড লাইসেন্সও দিমু, আয়করও অগ্রিম দিমু, আমাদেরকে রাস্তায় নামাই দিব। আমরা রাস্তা শোয়া ছাড়া আর আমাদের আর কোনো গতি নেই। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আর কই যাবো? আমরা ফ্যামিলি নিয়ে আসবো, আমরা ভাই বোন যারা আছে সবাইকে আমরা নিয়ে আসবো। আমরা রক্তের বিনিময়ে এটা আমরা টিকিয়ে রাখবো। আমরা যাবো কোথায়? আমাদের রাস্তা নেই। আমাদের রাস্তা নেই। আমাদের মালিকের কি হবে? কর্মচারীদের কি হবে? আমাদের ফ্যামিলির কি হবে? আমাদের অস্তিত্ব নাই। আমরা কি করবো? আমরা রাস্তা থাকতে হবে। আচ্ছা, আমরা কি রক্তের বিনিময়ে যদি আমাদের টিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা দেখতেছি যে ডেভেলপার্স গ্রুপ এবং মেয়র মহোদয় এবং আমাদের যে মালিক যে সমবায় সমিতি, আমরা দেখতেছি তিনজন একই মানে কথা বলতেছেন। আমরা ওনার সাথে আমরা আমাদের মালিক পক্ষের সাথে যে কথাটা তাদের সাথে হয় যখন মেয়র মহোদয়ের কাছে যাই, তো মেয়র মহোদয় সেই একই সুরে কথা বলেন। তখন আমাদের মনে সন্দেহ জাগছে যে অবশ্যই এটার মাঝে একটা যোগসূত্র আছে। এগুলো উনি আমাদের অভিভাবক, উনি আমাদের অবশ্যই প্রোটেকশন দিবেন, আমাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া উনি মানবেন, এটাই আমি আশা করি। আমরা কি রোহিঙ্গা? আমরা কি নাগরিক না? আমাদের তো আইডি কার্ড আছে বাংলাদেশে। আমাদের জন্ম নিবন্ধন ক্ষেত্রে আমরা আইডি কার্ড আছে। সেই আইডি কার্ড অনুসারে আমরা বাংলাদেশি। যেহেতু আমরা বাংলাদেশি, সেহেতু আমরা বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হতে পারি না, পারবো না। আর যদি অন্যায়ভাবে আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের হেনস্থা করা হয়, এর প্রতিবাদ আমরা মার্কেট ব্যবসায়ী এবং শ্রমিকবৃন্দ সকলকে নিয়ে সুন্দরভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। জীবনের শেষ রক্তবিন্দু হলেও আমরা এই মার্কেট টিকিয়ে রাখার জন্য দোকান মালিক, কর্মচারীবৃন্দ যারা আছি, সবাই আমরা এখানে বৈধভাবে বেড ট্যাক্স ইনকামের মাধ্যমে আমরা দোকান পরিচালনা করতেছি। বিগত কয়েক বছর আগে আমরা দেখেছি ফুটপাতে যারা ব্যবসা করেছে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা বৈধভাবে বেড ট্যাক্স, আয়কর, ইনকাম ট্যাক্স সব কিছু লিগ্যালভাবে দেওয়ার পরে কেন আমাদের জন্য কোনো ধরনের পুনর্বাসন অথবা আমাদের জন্য কোনো মানবাধিকারভাবে আমরা আমাদের যে মানবাধিকার আছে সেই মানবাধিকার কেন হন্য করা হচ্ছে? আমাদের সাথে কোনো ধরনের আলোচনা নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে একটা চিঠি দিলেন আর বললেন কি মার্কেট ভেঙে ফেলবো। এইরকম দালালি আমরা চলতে দিতে পারি না। আমরা ফ্যামিলি নিয়ে আসবো, আমরা ভাই বোন যারা আছে সবাইকে আমরা নিয়ে আসবো। আমরা রক্তের বিনিময়ে এটা আমরা টিকিয়ে রাখবো। আমরা যাবো কোথায়? আমাদের রাস্তা নেই। আমাদের রাস্তা নেই। আমাদের মালিকের কি হবে? কর্মচারীদের কি হবে? আমাদের ফ্যামিলির কি হবে? আমাদের অস্তিত্ব নাই। আমরা কি করবো? আমরা রাস্তা থাকতে হবে। আচ্ছা, আমরা কি রক্তের বিনিময়ে যদি আমাদের টিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ।
একটা শুধু কথা বলতে চাই যে ফাঁসির আসামি যদি হয় তার সুপ্রিম কোর্টে যাওয়ার আইনি অধিকার আছে। আমরা এদেশের নাগরিক, আমাদের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারটুকু আপনি আশা করি মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব। জেলা প্রশাসক মহোদয় তো আমাদের অভিভাবক, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো অল্টারনেটিভ রাস্তা নাই। আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদেরকে আমাদের আইনি অধিকারটুকু যে লড়ার যে সময়টুকু আপনারা দয়া করে আমাদেরকে দেন। আমরা এখনও সুশৃঙ্খল আছি। আপনারা এমন কোনো মেয়র মহোদয়কে এমন কোনো কাজ করাবেন না যাতে করে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সমবায় বনে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সমস্ত সিলেটবাসীর ব্যবসায়ী যারা আছে সবাই এগিয়ে আসবে। 1996 ইংরেজিতে নির্মিত হয়েছে, সেটা 5 তলা ফাউন্ডেশন বিশিষ্ট, 2 তলা কমপ্লিট। সেই বিল্ডিংয়ে 22টি দোকান। টোটাল আমাদের মার্কেটে 155টি দোকান। ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে শুধুমাত্র 52টি দোকান। সিটি কর্পোরেশনের রিপোর্ট আছে 52টি দোকান। হাইকোর্টের যে ইয়েটা পাস হয়েছে রায়টা, সেই রায়ের মধ্যে টোটালি সিটি কর্পোরেশনের রিপোর্টটি হুবুভাবে বাংলায় সন্নিবেশিত করা, সেখানে 52টি দোকান। কিন্তু মাননীয় মেয়র মহোদয় কী কারণে উনি ভুল করলেন, না ইচ্ছায় করলেন, না স্বেচ্ছায় করলেন আমরা জানি না। এই মার্কেটের কোনো সয়েল টেস্ট হয়নি। আজ অবধি আমরা কেউ কোনো সয়েল টেস্টের কোনো নিদর্শন পাইনি। উনি কীভাবে 10 স্টোরির বিল্ডিংয়ের পারমিশন দিলেন? ওনার পারমিশনের কারণেই আজকে মহামান্য আদালত এই টোটাল বিল্ডিংটা ভেঙে নতুন বিল্ডিং করার জন্য পারমিশন দিয়েছেন। আমরা এই মামলার কোনো পক্ষ না, আমরা জানি না, আমাদেরকে কোনো নোটিশ করা হয়নি। এমনকি আমরা গত পরশুদিন উনি বিকাল 4টার সময় পাঠাইছেন চিঠি, 6টার সময় মিটিং। তারপরেও আমরা ওনাকে সম্মান জানিয়ে গেছি। তারপরে বলছি যে আইন যেটা পাস হয়েছে ওই আইনে আগামী মাসের 27 তারিখ পর্যন্ত মেয়াদ আছে এবং আমরা ওই আইনের বিরুদ্ধে আমরা লিভ টু আপিল করছি। সেটি চিফ জাস্টিসের চেম্বারে 20 নভেম্বর অলরেডি ফিক্সড করা আছে। উনি আমরা কোজ লিস্ট দিছি, উকিল নোটিশ দিছি, অ্যাডভোকেট রেকর্ড সার্টিফিকেট দিছি। উনি কোনো কিছুই মানতে চাচ্ছে না। উনি 3 দিনের মধ্যে ভেঙে ফেলবে, উনি ভেঙে ফেলবে ওনার ইয়ের জোরে। এমনকি নির্বাহী প্রকৌশলী, তারপরে ম্যাজিস্ট্রেট সাহেব, ওনারা নমনীয় আছে, কিন্তু উনি টোটালি নমনীয় না। জানি না, আমরা তো ওনাকে খুব ভালো জানি, উনি দরদি, ঠিক আছে। উনি এটা তো কোনো ইমার্জেন্সি না। এটা যদি ইমার্জেন্সি হতো যে এটা ইমার্জেন্সি ব্যাংকার দরকার, কোনো ইমার্জেন্সি তাই ওনাকে আমরা কী জন্য যে কি এই কাজ করতেছেন আমরা কোনোভাবেই হিসাব মিলাতে পারছি না। উনি 15 দিনেরই সময় দিতেছেন। আমরা ওনার পুনর্বাসন নিলামই না, কিন্তু আমরা জিন্দাবাজারের মতো জায়গায় এখানে অনেক কাস্টমারের জিনিসপত্র আছে ভাইজান, অনেকের ব্যাংক লোন আছে, অনেক বাকি আছে। এই টাকাগুলো এক একটা দোকানে 50 লাখ 60 লাখ টাকার বাকি আছে। উনি আমাদেরকে মাত্র 3 দিনের সময় দেন। আমাদের যে এখানে 155টা দোকান আছে, শুধুমাত্র কিছু সংখ্যক দোকানদার ভাইয়েরা জানে, ম্যাক্সিমাম দোকানদারের মালিক ব্যবসায়ীরা ওইটা অজ্ঞাত। সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা ওনারা কোনো যন্ত্রপাতির সাহায্যে এই ভবনটি পরীক্ষা করেন, ওইটা ওনারা শুধু পরিদর্শন করছে। আমরা রিপোর্ট আছে, আমরা আপনাদেরকে রিপোর্টটা দিব। ওনারা পরিদর্শন করে দেখছে যে পানি পড়তেছে, জি 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 জি, ওইটা দেখেই ওনারা যে ইঞ্জিনিয়ারিং যে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলায় কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ কি না সেটা পরীক্ষা করা হয় না। আর যদি ঝুঁকিপূর্ণ হয় ওই ভবনটি উনি ভেঙে ফেলুক, কিন্তু আমাদের অবশিষ্ট ভালো ভবনগুলো উনি কীভাবে ভাঙবে? এটা তো অমানবিক একটা হয়েছে। ধরেন এখানে আমাদের এই যে 155টি দোকান, এখানে 500 ফ্যামিলি জড়িত। এই 500 ফ্যামিলির আপনার বিকল্প কোনো ওয়ে নাই জীবনযাপনের। ওইটা আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা ওইটা রক্ষা করবো।